এটা মরিয়ম ফুল, এটা একমাত্র সৌদি আরবেই হয়, তাছাড়া অন্য কোনো রাষ্ট্রে জন্ম নেয় না। মনে করেন যে আমরা এটা ভিজায়ে পানি দিই, ঠিক আছে। এই পানিটা খাওয়ালে আর ওই তেলটা ওনার পেটেতে করে দিলে পারে ইনশাল্লাহ অতি নিকটেই ডেলিভারি হবে আল্লাহর তরফ থেকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক মানুষের যখন বাচ্চা হয়, বাচ্চা ডেলিভারির সময় যাদের গর্ভভুল পড়ে না, তো অর্থাৎ প্লাসেন্টাটা যখন পড়ে না, তখন তো রোগীর অনেক ক্ষতি হয় বা যে কোনো সময় একটা অকারেন্স ঘটে যেতে পারে। তো সেই বিষয়ে কি সমাধান আছে, সেই বিষয়ে কথা বলবো মোহাম্মদ বাদশা কবিরাজের সঙ্গে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো, আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো একটা বিষয় জানার ছিল যে অনেক মানুষের যখন বাচ্চা হয় তাদের গর্ভমূলটা পড়ে না, তো এক্ষেত্রে মানে কবিরাজি ট্রিটমেন্ট কতটুকু ভালো কাজ করে, এক্ষেত্রে যদি বলতেন কিছু। এ বিষয়ে মনে করেন যখন গর্ভবতী অবস্থায় বা ওই অবস্থায় যদি কোনো মানুষের দেখা যাচ্ছে যে খুব কষ্ট হচ্ছে, সেই সময়ের জন্য আমাদের একটা তেল পরিয়ে দিই। বাস আমাদের একটা গাছ, এই যে মরিয়ম ফুল, এটা মরিয়ম ফুল। হ্যাঁ, এটা মরিয়ম ফুল, এটা একমাত্র হচ্ছে সৌদি আরবেই হয়, তাছাড়া অন্য কোনো রাষ্ট্রে তারা এরা জন্ম নেয় না। এটা মনে করেন যে আমরা এটা ভিজায়ে এটা পানি দিই, ঠিক আছে। এই পানিটা খাওয়ালে আর ওই তেলটা ওনার পেটেতে করে দিলে পারে ইনশাল্লাহ অতি নিকটেই ডেলিভারি হবে আল্লাহর তরফ থেকে। তখন আর কি মানে বিপদ মুক্ত হবে ইনশাআল্লাহ। মানে এটা পরীক্ষিত ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে। পরীক্ষিত, এটা পরীক্ষিত, বা আমি অনেকেরই এটা পরীক্ষা করছি। অনেক বাচ্চারা আছে জন্মের পরে কান্নাকাটি করে না, তখন তো একটা সমস্যা। তো এক্ষেত্রে কি রকম? এক্ষেত্রে মনে করেন কি যে বাচ্চা অবস্থায় তো মনে করেন যে তখন তো অন্য কোনো পদ্ধতি দেওয়া যায় না, তবে সেমন ব্যবস্থা হচ্ছে পানি পড়া দিয়ে আমরা অনেক সময় তেল দিয়ে থাকি, ঠিক আছে, বা বালতির ভিতরে একটা দোয়া দিতে বলি। এই জিনিসটা এইভাবে সমাধান করা যায়। আবার অনেক সময় আপনার যেগুলা ডাক্তার আছে, অনেক সময় বাচ্চাকে দেখা যাচ্ছে যে পা উঁচা করে মাথা নিচের দিকে দিয়ে মানে একটু থাপড়ায় মাপড়ায়, এগুলা কতটুকু যৌক্তিক? এটা মনে করেন কিন্তু আসলে তো আগে যুগে আমরা আমাদের বয়সের মানে ছোট ছিলাম, তখন দেখা যাচ্ছে অনেক বাচ্চাই হচ্ছে নর্মালেই হয়েছে, বা অনেক মানুষের অন্য তো ডাক্তার এত ছিল না, তো বা যাই হোক এই কবিরাজ গারাফারি নির্ভর বেশিরভাগ রাখতো। তো এই সময় মনে করেন যে আসলে এখন ডাক্তাররা হয়তো মধু দিতে মানা করে কিংবা তেল মাথায় ব্যবহার করতে মানা করে, কিন্তু আসলে আমাদের পূর্বকালে আমাদের মা বোনরা ওইগুলো ব্যবহার করে থাকছে। বা ডাক্তার গারে ওরা মনে করে ডাক্তাররা যেটা করে সেটা হচ্ছে যেমন একটু থাপড় দেয় বা বাচ্চাটাকে হচ্ছে পা ধরে একটু ঝাঁকি দেয়, ঠিক আছে, বাচ্চা ব্যথা পেয়ে কান্না। হ্যাঁ, এটা হচ্ছে আসলে কি যে বাচ্চাটা আওয়াজ আসতেছে না, তখন বাচ্চা ওই ডাক্তাররা ওই পদ্ধতিটা ব্যবহার করে। আর আমাদের পদ্ধতি হচ্ছে যে আমরা তো ওগুলি করিনি, তা আমরা ওই তেল দিই, বা একটু লাখে দিতে বলি কিংবা অন্য জায়গা দিতে বলি, যাতে তেলটা আমরা যে পরে দিই সেইটা তেলটা ধরবে। হ্যাঁ, বা অনেক সময় কন্ট্রোল হলে তো ওটা দিয়ে দিই যাতে ওইটা নিয়ন্ত্রণ করা যায়। মানে আমরা দোয়া দিয়ে এবং সুরা মোরা দিয়ে এটা পরে দিই, ঠিক আছে। আল্লাহর কুদরতি ক্ষমতা তার ওই যে ব্যবস্থা পাওয়া যায়। তো এই ধরনের পেশেন্ট তো আপনারা অনেক পান হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা আমাদের কাছে অনেকেই আসে।